চড়ক পুজো, যন্ত্রণার ভেতরে বিশ্বাস, সংস্কৃতির ভেতরে বিপ্লব। আজ চৈত্র সংক্রান্তি, নববর্ষের প্রাককালে বাঙালি মেতে উঠেছে এক প্রাচীন লোক উৎসবে, চড়ক পুজো। মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, বাঁকুড়া, প্রায় গোটা বাংলার গাঁগঞ্জে আজ একটা কথা বারবার শোনা যাচ্ছে, গাজন এসেছে। আর গাজনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে এক অমোঘ, অদ্ভুত অথচ গর্বের অধ্যায়, চড়ক। চড়ক পুজো কি, কেমন এর আচরণ, জানাবো পুরো বিষয়। সঙ্গে থাকুন। শুভ দিন, আমি নাসিব আক্তার, আর বিশ্ব টাইমসের এই বিশেষ প্রতিবেদনে আপনাকে স্বাগত। বিশ্ব টাইমসের এই প্রতিবেদনটি স্পন্সর করেছে উষা শ্রীরাম। উষা শ্রীরাম বিশ্বস্ততার আরেক নাম। আপনার বাড়ির প্রতিটি সুইচবোর্ড, এমসিবি আর ইলেকট্রিক ওয়্যারিং শুধু নয়, আপনার স্বপ্নের সৌন্দর্য ও নিরাপত্তার সেরা সঙ্গী। চড়ক পুজো শুধুই একটা ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি একটা বিশ্বাসের প্রকাশ, একটা সমাজের প্রতিবাদ, একটা শ্রেণীর চুপি চুপি করা বিপ্লব। চৈত্র সংক্রান্তির দিনে শিবের আরাধনায় শরীরে বড়শি বেঁধে দড়িতে ঝুলে আকাশে ঘোরা, এটাই চড়ক। হ্যাঁ, শুনে অদ্ভুত লাগলেও এটাই প্রাচীন বাংলার লোক সংস্কৃতি। রক্ত, যন্ত্রণা, স্নায়ুর পরীক্ষা সব কিছু সহ্য করেও মানুষের একটাই বার্তা, ভক্তি মানে আত্মসমর্পণ। একটা চড়ক গাছ, একটা খুঁটি, আড়াআড়ি বাঁশ, ঝুলন্ত দড়ি আর শরীরে বাঁধা বড়শি। যে মানুষটি ওই দড়িতে দুলছেন তিনি একজন গাজন সন্ন্যাসী। কেউ শিব, কেউ কালী, কেউ বা রাধা কৃষ্ণের সাজে নেমে পড়েছেন এই ধর্মীয় নাট্যমঞ্চে। আর এই গাজনের নাচ দেখতে প্রতিটা মাঠে জমেছে হাজার হাজার মানুষের ঢল। ঠিক যেমন আজ দেখা গেল মালদা জেলার পুরাতন মালদার মোহনবাগান মাঠে। ইতিহাসের পাতা থেকে চড়ক শোনা যায় 1485 সালে সুন্দরানন্দ ঠাকুর নামে এক রাজা প্রথম এই চড়ক পুজোর প্রচলন করেন। কিন্তু চড়কের শিকড় আরও গভীরে। ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুযায়ী শিবের বিয়ের দিন ছিল চৈত্র সংক্রান্তি, আর সেই দিনেই বান রাজা নিজের রক্ত দিয়ে মহাদেবকে তুষ্ট করেন। সেই থেকে শুরু গাজনের নৃত্য, পুজো, যন্ত্রণা আর জয়ধ্বনি। তবে এই পুজোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি? যন্ত্রণা। হ্যাঁ, নিজেকে যন্ত্রণা দেওয়া। যেমন জ্বলন্ত কয়লার উপর হাঁটা, ছুরির ওপর লাফানো, আগুনের উপরে নাচ, সবই এখানে পুণ্য বলেই গণ্য। কিন্তু সবচেয়ে বড় বিস্ময়, এই পুজোয় কোনো ব্রাহ্মণ নেই। হ্যাঁ, আপনি ঠিক শুনছেন, ব্রাহ্মণ্যবাদের বাইরে দাঁড়িয়ে সমাজের তথাকথিত নিম্ন শ্রেণীর মানুষেরা নিজেরাই সন্ন্যাসী হয়ে এই পুজো করেন। চৈত্র মাসের শেষ দিনে এই উৎসব প্রতি বছর পালিত হয়। এটা বছরের সবচেয়ে শেষ উৎসব, চড়ক মেলা যাকে বলেন। এই অনুষ্ঠানটি গত 15 দিন ধরে চলছে। এখানে প্রতি বছরই বারণী স্নান থেকে শুরু হয়, দিয়ে পাড়ার ছেলেরা তারা সন্ন্যাসী সেজে গ্রামে বাড়ি বাড়ি যায়, যা ভোগ পায়, অন্ন যা চাল ডাল যা পায় তাই তাদের খাবার দাবার হয়। খুব কষ্টে চলে এই তাদের। এ পুজো অভিজাতের নয়, শিকড়ের। এ এক নিঃশব্দ সামাজিক প্রতিবাদ, যা শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে। আজও এই চড়ক আমাদের স্মরণ করায় ভক্তি মানে কেবল উপবাস নয়, নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করা। আর সমাজের সেই অংশ যারা যুগ যুগ ধরে উপেক্ষিত, তাদের বিশ্বাসও যে বিশুদ্ধ এবং শক্তিশালী, এই চড়ক পুজো তার সবচেয়ে বড় প্রমাণ। আজকের দিনে দাঁড়িয়ে এই লোক সংস্কৃতি আমাদের শিক্ষা দেয় সহানুভূতির, সহনশীলতার আর ঐক্যের। ধর্মীয় নয়, এ যেন এক মানবিক উৎসব। আজকের এই চড়ক আমাদের একটাই কথা শিখিয়ে দেয়, সম্মান দাও মাটিকে, কারণ শিকড় সেখানেই। আমাদের লোক সংস্কৃতি, লোক ধর্ম, আমাদের ইতিহাস, এসবই আমাদের গর্ব। চলুন আমরা সবাই চড়ক পুজোর এই গর্বের অধ্যায়কে জানি, মানি, ছড়িয়ে দিই। প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধু এবং আপনজনদের সঙ্গে। এই চড়ক পুজো সম্পর্কে আপনার কিছু জানা থাকলে আমাদের জানান কমেন্টে। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বিশ্ব টাইমস।
কারণ লোক সংস্কৃতির কথা বলার কেউ না থাকলে আমরাই বলবো। আবার আসবো অন্য কোনো খবর বা প্রতিবেদন নিয়ে। ধন্যবাদ। মালদা থেকে পার্থ ঝায়ের রিপোর্ট, বিশ্ব টাইমস। ফিরবে হুঁশ, জাগবে মানুষ।